এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির আনন্দ পোর্টাল 2.0 ব্যাপারে। এর আগে আমরা দুটো ভিডিও বানিয়ে আপনারা দেখিয়ে দিয়েছিলাম আনন্দ পোর্টাল কিভাবে ইউজ করতে হয়। একটি আমি দেখিয়েছিলাম যদি আপনারা আনন্দ পোর্টালে যখন আপনারা আপনাদের এজেন্সি কোড দিয়ে যখন লগ ইন করতে যাবেন, যদি লগ ইন না হয় তাহলে এর জন্য প্রসেস কী রয়েছে সেটা আমরা দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিঙ্ক উপরে দেওয়া আই বাটনে রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এর সাথে সাথে আমরা দেখিয়েছিলাম যে আনন্দ পোর্টালে কিভাবে আপনারা একটি পলিসি কমপ্লিট করবেন। তো এটি দুটো স্টেপে হয়, একটি হলো পার্ট 1 স্টেপ, একটি হলো পার্ট 2 স্টেপ। পার্ট 1 স্টেপের মধ্যে কি হয়, আপনি যেহেতু এজেন্ট, তো আপনার থ্রু দিয়ে যা আপনি ফর্ম ফিল আপ রয়েছে এই আনন্দ পোর্টাল 2.0 মধ্যে সেটা আপনাকে করতে হবে। সেটাও আমি আপনাদের দেখিয়েছি, ওই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এখন আমরা দেখাবো যে পার্ট 2, মানে আপনি একটি পলিসি যখন করছেন তো সে সময় এজেন্ট হিসাবে যা করণীয় রয়েছে আপনি করে দিয়েছেন পার্ট 1-এ, এবং পার্ট 2-তে কাস্টমারের তরফ থেকে কাস্টমার কি করতে হবে যেটা আপনি কাস্টমার হয়ে নিজেও করতে পারেন। আসুন তাহলে আমরা এখন ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই প্র্যাকটিক্যাল কীভাবে করতে হবে। তো আমরা আগের ভিডিওর সর্বশেষে যেটি পেয়েছিলাম, তো সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম এজেন্ট ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল, কাস্টমার ভেরিফাই লিঙ্কড, সেন্ড টু কাস্টমার ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার সাকসেসফুল। এই চ্যাপ্টারটিতে গিয়ে আমরা কিন্তু শেষ করেছিলাম আগের পার্টের ভিডিওটি। এবং আপনি একজন এজেন্ট, তো আপনার করণীয় যাবতীয় যা ইনফরমেশনগুলো ছিল সেটি আপনার তরফ থেকে আপনি ফুলফিল করে দিয়েছেন। এখন করতে হবে কি, আপনার যে পলিসি হোল্ডার রয়েছে সেই পলিসি হোল্ডার তার অফিসিয়াল ইমেল আইডিতে বা রেজিস্টার ইমেল আইডিতে একটি কাস্টমার ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেটাকে ভেরিফাই করবে এবং আপনার পলিসি হোল্ডার সেখানে পেমেন্ট করবে, এবং পেমেন্ট করার পর এই প্রপোজাল যেটি রয়েছে এই প্রপোজাল নাম্বার পড়ে যাবে, এবং প্রপোজাল নাম্বার পড়ে যাওয়ার পর আপনার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের বিএম হোক এবিএম হোক এই পলিসির প্রপোজাল নাম্বার থেকে পলিসি নাম্বার অ্যালোটেড করে দেবে। আসুন আমি এখন দেখিয়ে দিই। মনে করুন আপনার পলিসি হোল্ডার আপনার সামনেই বসে রয়েছে, আপনি কিভাবে এটি প্রসেসটা করে দেবেন। তো আপনি আপনার পলিসি হোল্ডারকে বলবেন এই যে ইমেল আইডি দেওয়া হয়েছিল এই ইমেল আইডিটিকে ওপেন করতে। আসুন আমরা এখন ইমেল আইডি ওপেন করে কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন রয়েছি আমার পলিসি হোল্ডারের ইমেল আইডিতে। এখানে দেখুন এই যে মেলটি এসছে 10টা 15-তে, এই এক্সেস আইডি ফর এলআইসি পলিসি, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো এই মেলটিতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে দেখুন ওয়েলকাম টু এলআইসি, আপনার কোন টেবিলটি দেওয়া হচ্ছে, কত টাকা সামেশ্বর দেওয়া হচ্ছে, প্রিমিয়াম মোড কী রয়েছে, কত বছরের পলিসিটি হবে, তো এখানে যাবতীয় ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। তো এরপরে আপনি কি করবেন, এরপরে দেখুন এখানে লেখা আছে না ক্লিক টু ভিউ প্রপোজাল, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্লিক টু ভিউ প্রপোজাল করবেন তো সে সময় দেখুন আপনার পলিসি হোল্ডার যিনি রয়েছেন তিনি কিন্তু এই পুরো ডিটেলসটি দেখতে পারবে, এবং আপনার পলিসি হোল্ডার চাইলে এই প্রপোজালটি ডাউনলোডও করতে পারেন, ডাউনলোড করে একবার মিলিয়ে নিতে পারেন, অথবা যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে এডিট প্রপোজালও করতে পারবেন। তো আমি এখানে ডাউনলোড প্রপোজাল করে একবার দেখে দিচ্ছি কীভাবে আপনার পলিসি হোল্ডার দেখতে পারবে। ডাউনলোড প্রপোজালে ক্লিক করার পর জাস্ট আপনি ডাউনলোড প্রপোজালে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন প্রপোজাল পিডিএফ লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন একবার। তারপর দেখুন ডাউনলোড হয়ে গেল, এই যে ডাউনলোড রয়েছে সেখানে আপনি একবার ক্লিক করে ওপেন করে দেখে নিতে পারবেন। তো এই প্রপোজালের মধ্যে আপনি যে এজেন্ট ছিলেন তো এজেন্টের তরফ থেকে যাগুলো ফিল আপ করেছেন আপনি সব কিছু দেখতে পারবে আপনার পলিসি হোল্ডার। যদি পলিসি হোল্ডার বলে আপনাকে যে এখানে এডিটের প্রয়োজন রয়েছে বা এই যেখানে ভুল হয়েছে সেটা পলিসি হোল্ডার ডাইরেক্ট এডিট করতে পারবে, অথবা সে যদি বলে না সব কিছু ঠিকঠাক আছে তাহলে এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করবে। আসুন কীভাবে অ্যাকসেপ্ট করে দেখে নিই। তো আমরা আগের উইন্ডোতে চলে গেলাম। এখন জাস্ট কি করব, এখানে যে প্রপোজাল রয়েছে সেই প্রপোজাল এই ডিক্লারেশনটিকে টিক করলেন, এবং টিক করার পর এই সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তার রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো দেখুন এই ওটিপি দিয়ে দিলাম, এবং ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এগুলো কিন্তু পুরো প্রসেসটি আপনার পলিসি হোল্ডার করবে। এবার আপনাকে করতে হবে পেমেন্ট। এই পেমেন্টের এখানে দেখুন এই পেটিএম বলে লেখা রয়েছে, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, এবং ক্লিক করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার কাছে এমন ধরনের একটি পেজ খুলে যাবে। এখানে আপনি ইউপিআই পেমেন্ট দিয়ে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং যদি আপনার থাকে নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, এবং ডেবিট কার্ড থাকলেও ডেবিট কার্ড দিয়ে প্রসেস করতে পারবেন। আমার পলিসি হোল্ডারের কাছে ইউপিআই আইডি রয়েছে, তো ইউপিআই আইডি থেকে কীভাবে পেমেন্ট করতে হয় সেটা আমি এখন পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই ইউপিআই আইডিতে ক্লিক করব, এবং এই ইউপিআই আইডিতে ক্লিক করার পর এখানে দেখুন এই যে অর দিয়ে 2 নম্বর অপশান লেখা রয়েছে,
এন্টার মোবাইল নাম্বার এখানে জাস্ট আপনি এন্টার করবেন আপনার পলিসি হোল্ডারের, তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করব এবং ভেরিফাইতে ক্লিক করার পর এই প্রসিড বাটনে ক্লিক করে নেব এবং আমার যে পলিসি হোল্ডার রয়েছে তার দেখুন ফোনপের মধ্যে একটি লিঙ্ক যাবে, সেখানে গিয়ে যদি পেমেন্ট করে এটা পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনাকে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে এবং আপনি যদি ওয়েট করতে না পারেন তাহলে জাস্ট এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে নেবেন। অটোমেটিক এই পেজটি নেক্সট পেজ চলে আসবে এবং নেক্সট পেজে দেখুন শো করবে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুল, ইওর প্রপোজাল হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড। মানে আপনার যে পলিসি হোল্ডার রয়েছে সেই পলিসি হোল্ডারের কাছ থেকে যেগুলো করতে হবে সেটাও আপনি করে নিয়েছেন, অথবা আপনার পলিসি হোল্ডার নিজে নিজে করে নিয়েছেন। তো এতটুকু জিনিস আপনি আপনার পলিসি হোল্ডার হয়ে নিজেও করে নিতে পারেন। আপনি কি করতে পারেন, আপনার যদি ল্যাপটপ থাকে সেই ল্যাপটপে সেই পলিসি হোল্ডারের ইমেল আইডি আপনি লগ ইন করে প্রসেসটি করতে পারবেন, অথবা মোবাইল ফোন দিয়েও প্রসেস করা যাবে। তো এই প্রপোজালটি পুরোপুরি রেজিস্টার হওয়ার পর এবার আপনার করণীয় কী রয়েছে সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার আনন্দ পোর্টাল 2.0-তে আবার লগ ইন করে নেবেন এবং সর্বশেষে যে অপশনটি ছিল সেটি কিন্তু এজেন্ট ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল। তার পাশে দেখবেন একটি এক্সেস আইডি দেওয়া রয়েছে, এই এক্সেস আইডিটি নোট করে নেবেন, নোট করে রাখবেন এবং নোট করে রাখার পর আপনি চলে যাবেন এই প্রপোজাল ট্র্যাকিং। জাস্ট এই প্রপোজাল ট্র্যাকিংয়ে একবার ক্লিক করবেন এবং এন্টার এক্সেস আইডি, যে এক্সেস আইডি আমি আপনাকে এখনই বলছিলাম যে সেভ করে রাখবেন, সেটা আপনি এখানে ইনপুট করে জাস্ট ট্র্যাকে ক্লিক করবেন। তো এক্সেস আইডি এখানে আমি বসিয়ে দিলাম এবং এক্সেস আইডি বসিয়ে দেওয়ার পর জাস্ট ট্র্যাক বাটনে ক্লিক করব। যখনই ট্র্যাক বাটনে ক্লিক করব তো দেখুন এখানে আপনি কি ফিল আপ করে দিয়েছেন। কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, এসিআর ভেরিফিকেশন কমপ্লিট, কাস্টমার ভেরিফিকেশন লিঙ্কও কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার পেমেন্টও করে দিয়েছে, বিওসি ক্রিয়েট হয়ে গেছে, এমএচআরও কমপ্লিট হয়ে গেছে, ইডিএমএস আপডেট কমপ্লিট হয়ে গেছে, প্রপোজাল রেজিস্টার হয়ে গেছে। এখন কি হবে, এখন এই পলিসিটি ইস্যু করা হবে আপনার ব্রাঞ্চ থেকে। আপনার যে ব্রাঞ্চের এবিএম আছে এবং বিএম আছে তাকে আপনি এই প্রপোজাল ট্র্যাকিংয়ের যে স্ক্রিনশটটি রয়েছে সেটি আপনি পাঠিয়ে দিবেন এবং ব্রাঞ্চ বাকি প্রসেসটি করে দিবে এবং পলিসি ইস্যু হয়ে যাবে। এবং পলিসি ইস্যু হওয়ার পর কী অপশান এখানে দেখাবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি একটি পলিসি করে দিয়েছি, তো সেই পলিসির স্ট্যাটাস আমি আপনাকে শো করছি। আপনি কি করবেন, এই এজেন্ট ড্যাশবোর্ডে চলে যাবেন এবং দেখুন এখানে পলিসিস বলে এখানে 1 লেখা রয়েছে। তো একটি পলিসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই যে পলিসিটি রয়েছে এখন যেটা আমি করলাম সেটা প্রপোজাল রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এই 1 বলে যেখানে লেখা রয়েছে এখানে জাস্ট আমি ভিউ ওয়ালে ক্লিক করব এবং ভিউতে ক্লিক করার পর এই যে পবিত্র কর লেখা রয়েছে নেম অফ দ্য পলিসি হোল্ডার, দেখুন পলিসি নাম্বার জেনারেট হয়ে গেছে। এই যে এক্সেস আইডি রয়েছে সেই এক্সেস আইডিটা আমি কপি করে নিচ্ছি এবং কপি করে দেওয়ার পর আমি আবার চলে যাব এই প্রপোজাল ট্র্যাকিংয়ে এবং ওই এক্সেস আইডিটা আমি এখানে বসিয়ে দেবো। বসানোর পর জাস্ট ট্র্যাক বাটনে ক্লিক করব, দেখুন পলিসি ইস্যুড এবং এপিআর সেন্ড। তো এইভাবেই আপনি করতে পারবেন এই আনন্দ প্রপোজাল 2 এর মধ্য দিয়ে পলিসি। তো আনন্দ পোর্টাল 2.0-তে যখন প্রপোজালের নাম্বারে এগেনস্টে যখন পলিসি নাম্বার অ্যালোটেট করা হবে আপনার ব্রাঞ্চের তরফ থেকে হোক বা অটোমেটিক জেনারেট হোক, তো সেই সময় আপনার যে পলিসি হোল্ডার রয়েছে সেই পলিসি হোল্ডারের কাছে একটি প্রিমিয়াম ডিপোজিট রিসিপ্ট চলে যাবে। তো দেখুন এটি হলো অনলাইন প্রপোজাল ডিপোজিট রিসিপ্ট। এখানে আপনার পলিসি হোল্ডার দেখতে পারবে, পলিসি হোল্ডারের নেম, বিওসি নাম্বার কী রয়েছিল, কত টাকা প্রিমিয়াম দিচ্ছিল এবং কোথায় তার পলিসিটি হচ্ছে। তো এটি হলো অনলাইন প্রপোজাল ডিপোজিট রিসিপ্ট। এই অনলাইন প্রপোজাল ডিপোজিট রিসিপ্ট আপনি প্রিন্ট আউট করে আপনি আপনার পলিসি হোল্ডারকে দিয়ে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন একটি এনবি বা একটি নিউ বিজনেস কিভাবে এই আনন্দ পোর্টাল 2.0-এর মধ্যে দিয়ে করতে পারবেন। তো অনেকটা ইজি রয়েছে বন্ধুরা, আপনারা একবার দুবার করে প্র্যাকটিস করবেন, একটি আনন্দ প্রপোজাল নিয়ে ডাইরেক্ট আপনি করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাছে কিন্তু এটি জলের মতন সোজা হয়ে যাবে। তো এটি হলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। এই আনন্দ পোর্টাল 2.0-এর ব্যাপারে যদি কোথাও কোশ্চেন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ততক্ষণ যেন দেখতে থাকুন বেঙ্গলি স্টুডেন্টস টেক। ধন্যবাদ, নমস্কার।